আমি যেখানে থাকবো সেখানে ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমি আবার অন্যায় সহ্য করতে পারি না। আমার অন্যায় দেখতে কেমন একটা হয়, শরীরের মধ্যে কেমন একটা করি। এরকমই একটা প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে রাত্রেবেলায় হোটেল ছেড়ে স্টেশনে এসে থাকতে হয়। আমরা এখন স্টেশনে এসে থেকেছি। হোটেলে যেমন ছিল রান্নাবান্না তেমন করে নিয়ে চলে এসেছে স্টেশনে। ভাতটাও প্লাস্টিকে ভরে নিয়ে এসেছি দেখুন গাইজ। আর ডাল আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়ে চলে এসেছিলাম। আমার জন্য সবাই সাফার করছে, আমার জন্য নয়। অন্যায় দেখলে সেটা আমি সহ্য করতে পারি না, সেটা যে কোনো অবস্থায় যে কোনোভাবেই হোক। সবাইকে এখন হোটেল ছেড়ে এখন স্টেশনে থাকতে হয়েছে পুরো একটা রাত। সবারই শরীর খুবই খারাপ করেছিল, এটাতে খুব খারাপ লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে কিছু করার ছিল না, আমার নিজেরও কিছু করার ছিল না। কারণ শুধু মুখে বড় বড় বাতেল আমি দিতে পছন্দ করি না, যেটা করি সেটাই। অন্যায় আমি সহ্য করতে পারি না। আমার জন্য থ্যাংক ইউ সাসওয়ালা। সম্পূর্ণ একটা রাত খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে আমাদের। বিশেষত আমার মা স্ট্রোকের পেশেন্ট, হার্টের পেশেন্ট, কাকু হার্টের পেশেন্ট, ওরা অসুস্থ। তারপরেও পুরো একটা রাত ওদের এইভাবে স্টেশনের মধ্যে কাটাতে হয়েছে, তার জন্য খুবই খারাপ লাগছিল। কিন্তু আসলে শিরদাঁড়াটা যদি বেঁকে যায় তাহলে আর আমার মনে হয় না বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে। তাই অন্যায় সহ্য করি না এবং করবও না তখন।